মাসিক ইজতেমার মহতি সভার সুযোগ্য সভাপতি মহাশয়, উপস্থিত ওলামা ইকরাম, সামনের বসে থাকা ইসলাম দরদি কালেমা দরদি ভাইরা ও বাবজিরা, পর্দার আড়াল হতে যে সব মা ও বোনেরা শুনছেন সেই সব মা ও এবং বোনেরা, বিশেষ করে এই মাসিক ইজতেমার যারা পরিচালক তারা এবং সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই কোরআন এবং সহিহ হাদিসের আলোচনার সভায় বসার তৌফিক দান করেছে। আমরা সংক্ষিপ্তে তিনার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ পরিবেশন করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আপনারা আজকের আমাদের দুইজন আলোচকের বিষয়বস্তু নিয়ে আপনারা আশা করছি অবগত আছেন। আপনারাই বিষয়বস্তু দিয়েছেন, আমরা সেই বিষয়ের উপরেই আলোচনা রাখার প্রচেষ্টা করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়বস্তুটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গীবতের ভয়াবহতা বা গীবতের ভয়াবহ পরিণাম। কিন্তু আমি আজকে আপনাদের সামনে গীবতের বিষয় নিয়ে তিনটা দিক আলোচনা করব, এটা আমি আশা করেছি। এক, গীবতের ভয়াবহ পরিণাম। দ্বিতীয়ত, সব ক্ষেত্রেই কি গীবত করা ভয়াবহ পরিণাম রয়েছে নাকি কোনো কোনো ক্ষেত্রে গীবত করা যায়। তিন নাম্বার হচ্ছে গীবত করে ফেলেছি, এখন গীবত থেকে বাঁচার উপায়টা কি। তাহলে এই তিনটা বিষয় নিয়ে আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের সামনে কথা বলবো। আমরা সর্বপ্রথম আপনাদের বলি যে গীবত সত্য না মিথ্যা, এটা বলুন আগে দেখি। গীবত, পরচর্চা, পরনিন্দা, এটা সত্য না মিথ্যা, কি বুঝতে পারলেন? গীবত করা হয়, এটা সত্য না মিথ্যা? সত্য এটা। আচ্ছা, গীবত আমরা করি, এটা এমনই একটা, গীবতের বিষয়টা এমনই একটা মানে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা যদি এখন মানুষের দোষচর্চা, পরনিন্দা, গীবত যদি না করি তাহলে আমাদের রাতে ঘুমই হবে না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আর বেশিরভাগই পরচর্চা, পরনিন্দা হয় কয়েকটা জায়গাতে। এক, মরা বাড়িতে। দুই, বিয়ে বাড়িতে। তিন, আপনি দোকানপাটে, চায়ের দোকানে, এইসব দোকানে। চায়ের দোকানটা আলেমেরা বেশি বলেন কেন জানেন? চায়ের দোকানেই মানুষ বেশি বসে থাকে। মুদিখানার দোকানে অত মানুষ গিয়ে বসবে না, কাপড়ের দোকানে অত মানুষ গিয়ে বসবে না, হার্ডওয়্যারের দোকানে গিয়ে অত মানুষ জামায়াত হয়ে বসবে না। চায়ের দোকানেই মানুষ বেশি বসে থাকে, ওই জন্য আলেমেরা চায়ের দোকানেরই কথাটা বেশি বলে। কিন্তু যে কোনো জায়গাতেই বসে থাকুক, পরচর্চা, পরনিন্দাটা এমনই কমন ব্যাপার হয়েছে যে সেটা না করলে মানুষের রাত্রে ঘুম হারাম হয়ে যাবে। তো আচ্ছা, গীবতটা কি? গীবত, আমরা পরচর্চা, পরনিন্দা করি, এটা কত ভয়ঙ্কর বিষয়। আমরা যেটাকে এত কমন মনে করেছি, এটা কত ভয়ঙ্কর বিষয়। এত ভয়ঙ্কর বিষয়, এত ভয়ঙ্কর বিষয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যদি কাউকে হত্যা করে দেয় বা একজন যদি জেনা করে ফেলে, ব্যভিচার করে ফেলে কোনো নারীর সাথে, এর চাইতেও বড় পাপ হচ্ছে পরচর্চা করা, পরনিন্দা করা, যেটা সাধারণ ভাষায় আমরা বুঝি গীবত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কিলা ওয়া কাইফা ক্বালা আর-রাজুলু ইয়াজনি সুম্মা ইয়াতুবু ফায়াতুবুল্লাহু আলাইহি ওয়া আন্না সাহিবাল গীবাতা লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবাহু। বাইহাকী এবং মুশকাতের মধ্যে হাদিসটা এসেছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ সনদে প্রমাণিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
গীবত হচ্ছে, পরচর্চা হচ্ছে, পরনিন্দা হচ্ছে জেনার চাইতে, ব্যভিচারের চাইতে মারাত্মক পাপ বা ভয়ঙ্কর জিনিস একটা। আজকে যদি সমাজের চোখে কেউ পরচর্চা না, কেউ যদি জেনা করে ফেলে, তাহলে আমরা পুরো গ্রাম মিলে তাকে নিন্দা করি, ভর্ৎসনা জানাই, তার ঘৃণা করি, তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, তাকে ঘৃণার চোখে দেখি, দেখি না? আমরা তাকে দেখি। কিন্তু কোনো মানুষ যদি কারো ব্যাপারে মানে গীবত করে ফেলে, তার পরচর্চা করে, তার পরনিন্দা করে বা কাউকে হেনস্থ করে, তাহলে আমরা সেটাকে এত বড়টা পাপ মনে করি না যতটা জেনাকে আমরা পাপ মনে করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনার চাইতে গীবত কেন মারাত্মক পাপ, কেন মারাত্মক ভয়ঙ্কর? এই জন্যই মারাত্মক ভয়ঙ্কর যে মানুষ যখন গীবত করে, তখন মানুষ গীবত করার পরে মানুষ যখন জেনা করে, ব্যভিচার করে, ব্যভিচার করার পরে এইবারে যখন সে নিজের পাপটা বা নিজের গুনাহটা যখন বুঝতে পারে, বোঝার পরে এইবারে যখন সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে স্যালেন্ডার হয় আর আল্লাহকে বলে, আল্লাহ আমি অজান্তে জানতে যাই হোক আল্লাহ আমি বড় একটা পাপ করে ফেলেছি, যদিও জেনা করা কাবিরা গুনাহ, বড় পাপ, আমি একটা পাপ করে ফেলেছি, অতএব আল্লাহ আমি যখন পাপ করেছি তো ক্ষমা করার মালিক একমাত্র তুমি, অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ক্ষমা করে দেয়। কিন্তু যে গীবতটা, এটা কেন ক্ষমা হয় না সহজেই? কারণ যার আপনি গীবত করেছেন, যার ব্যাপারে আপনি কুৎসা রটিয়েছেন, যার ব্যাপারে আপনি মিথ্যা অপবাদ ছড়িয়েছেন, এই গীবতটা বলা হয়েছে এটার পাপ অতক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত না যেই ব্যক্তির গীবত করেছেন তার কাছে গিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি অনুতপ্ত হয়ে ক্ষমা না চাইবেন, আর সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করে দিবে ততক্ষণ পর্যন্ত এই গীবতের পাপ ক্ষমা হবে না। এই জন্য জেনার চাইতে, ব্যভিচারের চাইতে গীবত হচ্ছে মারাত্মক বড় ভয়ঙ্কর পাপ। আর এই গীবতটা মানুষ বেশিরভাগই পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকতারু খাতায়া ইবনে আদম ফি লিসানি, বেশিরভাগ আদম সন্তানেরা বেশিরভাগ পাপ যে করে থাকে তার জিহ্বার দ্বারা দিয়ে, জিহ্বার দ্বারা দিয়ে। এই জুবান, এই জিহ্বা এমনই একটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত, এই নিয়ামতের আমরা অপব্যবহার করি। এটা এমনই একটা বড় নিয়ামত, এই নিয়ামতের আমরা অপব্যবহার করি। বেশিরভাগই মানুষ এই জিহ্বার অপব্যবহার করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দিনি? ওয়া লিসানান, একটা জিহ্বা, ওয়া শাফাতাইন, এবং দুইটা ঠোঁট। তো এই জিহ্বাটা একটা এমনই আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত যে একজন শিশু যখন জন্ম নেয়, তো শিশু জন্ম নেওয়ার পরে এইবারে ওই শিশুর মুখ থেকে তার জন্মদাতা পিতা এবং তার মা, এরা দুজনেই সবসময় আকাঙ্ক্ষিত থাকে, এই আশায় থাকে যে আমার শিশু আমাকে কখন আব্বা এবং আম্মা বলে ডাকবে। জিহ্বা যদি না থাকে তাহলে কোনো সন্তানই তার বাবাকে আব্বা এবং মা বলে ডাকতে পারবে না। জিহ্বার সাথে দুইটা ঠোঁট। আর এই জিহ্বা এমনই একটা বড় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যে জিহ্বার দ্বারা দিয়ে আমরা পৃথিবীর যত রকমের খাবার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের হালাল খাবার দিয়েছেন আমাদেরকে, এই হালাল খাবারগুলো খাই এবং খাওয়ার পরে এর যে স্বাদ আমরা এই জিহ্বার দ্বারা দিয়ে সেটা আস্বাদন করি না আমরা? কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটা লবণ, ইত্যাদি ইত্যাদি যত রকমের এক একটা খাবারের এক এক রকমের স্বাদ আস্বাদন করে জিহ্বা। এর কারণে জিহ্বাটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। তেমনি ভাবে এই জিহ্বার দ্বারা দিয়ে আমরা সবচাইতে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফজাল জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এই জিকির আমরা করি। তেমনি ভাবে আমরা সবচাইতে তুচ্ছ কাজ যেটা, সেই কাজটা করি, সেটা হচ্ছে আমরা জিহ্বার দ্বারা দিয়ে মানুষের পরচর্চা করি, পরনিন্দা করি, গীবত করি। এই গীবত হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর বড় পাপ, মারাত্মক বড় পাপ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। হে ঈমানদারগণেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন,
তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, বেশি বেশি গীবত করা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা গুনাহ হয়ে থাকে, পাপ হয়ে থাকে। তো এই আয়াতের এই অংশে আরেকটা কথা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বেশি বেশি গীবত করা থেকে, ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ কিছু কিছু ধারণা পাপ হয়ে থাকে। তার মানে সব ধারণায় বা সব গীবত কিন্তু পাপ নয়। কথাটা আমার বুঝতে পারছেন? স্পষ্ট হচ্ছে আপনাদের কাছে কথা? সব ধারণা বা সব গীবত কিন্তু পাপ নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাজাসসু, আর তোমরা কি করো না, জাসুসি করিও না, মানে গোপনে কারো মানে কারো কথাগুলো শুনে সেইগুলো এর কথা ওর কানে, ওর কথা ওর কানে, এই ধরনের করো না, তোমরা জাসুসি করো। তারপরে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, আর তোমরা এক অপরের গীবত, পরচর্চা, পরনিন্দা করো না। কেন করবে না? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। গীবত করা কত বড় ভাব! আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন যে আচ্ছা তোমরা কি এটা পছন্দ করো যে তোমার কোনো ভাই মারা গিয়েছে আর তোমার ওই মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করবে? এটা কি তোমরা পছন্দ করো? ফাকারিহতুমুহু, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন যে এটা অবশ্যই তোমরা অপছন্দ করো। আচ্ছা জীবিত ভাইয়ের মাংসই কি আমরা পছন্দ করি? আমরা কি করি পছন্দ? তাহলে জীবিত ভাইয়ের মাংসই যদি পছন্দ না হয় আমাদের দ্বারাই, তাহলে মৃত্যু ভাইয়ের মাংস আমরা খাওয়া কি করে পছন্দ করতে পারি? অথচ মৃত্যু ব্যক্তির মানে মাংস খাওয়া মানে একটা বিশাল ব্যাপার। বিশাল মানে কেমন? একজন ব্যক্তিকে কবরে দিয়ে দেওয়া হয়েছে, এখন তার মাংস খেতে গেলে আপনাকে রাতের অন্ধকারে কবরে গিয়ে সেখান থেকে কবর থেকে তুলে এনে তার মাংস খেতে হবে। তো জীবিত ভাইয়ের মাংস খাওয়া যদি পাপ হয়ে থাকে, তো মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া তো আরো বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতটাকে এর দ্বারা দিয়ে বুঝাতে চেয়েছেন যে এটা এতই ভয়ঙ্কর পাপ যে তোমরা যেমন এটা অপছন্দ করো যে তোমার মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করবে, অনুরূপ ভাবে তোমরা অপছন্দ করো গীবত করা। গীবত করা তোমরা অপছন্দ করো। তাহলে গীবত কত বড় ভয়ঙ্কর পাপ! আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন তিনি অনেক সময় নিজের জিহ্বাটাকে, এই জিহ্বা, কারণ এই মেন গীবত বা কথা বলা যে কোনো কিছুর বেশিরভাগই মেন কারণ হচ্ছে কি এই জিহ্বা। তো এই জিহ্বাটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় এইভাবে ধরে কি বলতেন, ইয়া লিসান কুল তাগনাম ওয়াসকুত মিন শাররি তাসলিম মিন ক্বাবলি আন তানদাম। কি বলা হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার জিহ্বাটাকে ধরে বলতেন, হে জিহ্বা, যখন তুমি কথা বলবে তখন তুমি ভালো কথা বলবে, যখন তুমি কথা বলবে তখন তুমি ভালো কথা বলবে। ভালো কথা মানে এগুলো তো বুঝি, এগুলো খুলে বুঝাবার দরকার নেই। আমরা ভালো কথা কাকে বলে আমরা বুঝি। কোনো মানুষকে কষ্ট না দেওয়া ভালো কথা, কালেমায় মানে জিকির আজকার করা এগুলো ভালো কথা, মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া এটা একটা ভালো কথা, মানুষ একজন বেনামাজি হয়ে আছে তাকে নামাজের উপদেশ দেওয়া এটা একটা ভালো কথা, কোনো মানুষ মদ্যপান করছে তাকে মদ থেকে মানে বিরত রাখার জন্য তাকে মানে আদেশ করা বা কলকৌশল করে তাকে নিষেধ করা এটা একটা ভালো কথা, কোনো মানুষ অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে হবে তার জন্য তাকে আদেশ করা বা তার জন্য তার কাছে যাওয়া, তাকে দাওয়াত করা, এটা হচ্ছে ভালো কথা। তাহলে যখন তুমি কথা বলবে তখন তুমি ভালো কথা বলবে। ওয়াসকুত আন শাররি তাসলিম, ভালো কথা যদি বলো তাহলে তুমি কি হবে? তাগনাম বলা হয়েছে, তুমি মানে লাভবান হবে। ভালো কথা যদি তুমি বলো তাহলে লাভবান হবে। আর মন্দ থেকে তুমি চুপ থাকবে, মন্দ কথা থেকে তুমি বিরত থাকবে, মন্দ কথা থেকে তুমি চুপ থাকবে। যদি তুমি মন্দ কথা থেকে চুপ থাকো তাসলিম, তাহলে তুমি শান্তিতে থাকবে। মিন ক্বাবলি আন তানদামা বলা হয়েছে তুমি তোমার জিহ্বা বা তুমি নিজেকে লজ্জিত হওয়ার আগে, মানে আপনি কথা বলে দিলেন, বলে দেওয়ার পরে যেমন বন্দুক থেকে গুলি ছুটে গেলে আর গুলি ফেরত আনা যায় না, মানুষকে যখন কোনো রকমের কোনো কষ্টদায়ক কথা বলে দিবেন এই কথাও তেমনি ফেরত নেওয়া যায় না। তাহলে মানুষ কথা বলার পরে লজ্জিত হয়, ওই জন্য কথা বলার আগেই মানুষকে ভেবেচিন্তে কথা বলতে হবে। তাহলে গীবত এমনই একটা ভয়ঙ্কর পাপ। আজকে আমরা গীবত অহরহ করি, মানুষ গীবতটা অহরহ করি। গীবত কত বড় ভয়াবহ পাপ এই বিষয়ে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মাল গীবা ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাতাহু। হাদিস সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2589। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞাটা মানে গীবত কাকে বলে এটা বোঝাচ্ছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? পরচর্চা, পরনিন্দা, গীবত কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কেরামরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা জানি না আল্লাহ রাসূল গীবত কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি এমন কোন কথা তোমার এমন মানে তোমার কোন ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বলছো যেই কথাটা তোমার সেই ভাই শুনতে গেলে সে দুঃখ পাবে, কষ্ট পাবে। ভাই মানে এখানে মা ও বোনদের কথা নেওয়া যায়। একজন মা ও বোনেরা একজন বোনের ব্যাপারে এমন কোন কথা বলছে যেই কথাটা সেই বোনটা শুনতে গেলে সে দুঃখ পাবে, কষ্ট পাবে, একেই বলা হচ্ছে গীবত। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন ইন কানা ফিহি মা তাকুলু, আল্লাহ রাসূল আমরা যে তার ব্যাপারে যে মন্দ কথাটা বলছি, যে ওই লোকটা নামাজ পড়ে না, ওই লোকটা মদ পান করে, ওই লোকটা চুরি করে, ওই লোকটা মানে জুয়া খেলে, এই লোকটা আরো অন্যান্য কর্মকাণ্ড করে, তো আল্লাহ রাসূল এই বদ গুণগুলো, এই খারাপ মন্দ কাজগুলো যদি তার মধ্যে থাকে আর এইগুলো যদি আমরা কারো সামনে বর্ণনা করি তাহলে কি এটাও গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ ইকতাবতাহু, যদি এইগুলো তার মধ্যে থাকে তাহলেই এটা গীবত। বুঝতে পারলেন না কথা? একটা লোক বেনামাজি, নামাজ পড়ে না, নামাজ না পড়া তার পড়া আর না পড়া তার ব্যক্তিগত ইবাদত, না পড়াটা তার ব্যক্তিগত ভুল। একজন ব্যক্তি মদ পান করে, এটা তার ব্যক্তিগত ভুল। একজন ব্যক্তি চুরি করে, এটা তার ব্যক্তিগত পাপ, ব্যক্তিগত ভুল। অতএব যখন কোনো মানুষের মধ্যে কোনো ব্যক্তিগত পাপ বা ব্যক্তিগত গুনাহ বা ব্যক্তিগত ভুল থাকবে, এই ব্যক্তিগত ভুলটাকে সংশোধনের উদ্দেশ্যে তাকেই গিয়ে বলে তার সংশোধন করে দেওয়া, এটা গীবত নয়। কিন্তু তার মধ্যে এই ভুলটা আছে আর চট করে কারো সামনে, চায়ের দোকানে হোক বা 10টা লোক দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে হোক বা আরো কোথাও রাস্তার ধারে হোক বা আরো কোনো জায়গাতে হোক, সেখানে চট করে তাকে গিয়ে বলছেন আরে ও তো নামাজই পড়ে না, তুমি কি ভাষণ দিচ্ছ, এত বড় বয়স হয়ে গেল তুমি তো এখনো নামাজই পড়ো না। তার উদ্দেশ্যটা কি? তাকে কি দাওয়াত দেওয়া হচ্ছে না যে তুমি নামাজ পড়ো না তো নামাজ পড়ো? তাকে হেনস্থ করা। চট করে কোনো একটা জায়গাতে বলে দিন আরে ওর কথা বলছে, অমুক ছেলের কথা বলছে, আরে ও তো জুয়া খেলে, আরে ও তো মদ পান করে। এইগুলো তার ব্যক্তিগত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল এই ধরনের ভুলগুলো যদি তার মধ্যে থাকে আর আমরা যদি এই দোষগুলো তার চর্চা করি তাহলে কি এটা গীবত হবে? আল্লাহ রাসূল বলেন এটাই হলো গীবত। আর তারপরে বলা হয়েছে ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাতাহু, আর এমন তার ব্যাপারে কথা বলে দিলে যেটা তার মধ্যে নেই। সে জেনা করেনি অথচ তুমি কোথাও গিয়ে বলে দিলে যে না ওকে ও জেনা করেছে। সে মদ পান করেনি অথচ তার ব্যাপারে বলে দিলে সে মদ পান করেছে। সে চুরি করেনি অথচ তার ব্যাপারে বলে দিলেন আপনি চুরি করেছে। তাকে হেনস্থ করার জন্য, অপদস্থ করার জন্য, ছোট করার জন্য এটা বলে দেওয়া, অথচ সে তার ব্যাপারে সে এইসব বিষয় থেকে সে একবারে উদাসীন, সে কিছুই জানে না, তার ব্যাপারে আপনি বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে অপবাদ। কথা বুঝতে পারলেন না? গীবতের পার্থক্য আর অপবাদের পার্থক্য বুঝতে পারলেন? গীবত তাকে বলা হয় ব্যক্তিগত দোষ ত্রুটি যার মধ্যে আছে, এই দোষ ত্রুটিগুলো অপরের সামনে প্রচার করা, প্রসার করা, অপরের সামনে বলা, এটা হচ্ছে গীবত। আর যে দোষ ত্রুটি তার মধ্যে নেই অথচ এইগুলোকে বর্ণনা করে দেওয়া কারো সামনে, এটা হচ্ছে অপবাদ। আচ্ছা, অপবাদের বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটা কথা বলি আমি। অপবাদটা কত বড় মারাত্মক পাপ এটা নিয়ে বলি। ইফকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা সম্পর্কে আপনারা আশা করছি জানেন এইটুকু, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয় নিয়ে যে উনার উপরে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল না হয়নি? যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্রতা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সূরা নূরের 11 থেকে নিয়ে পর 10টা আয়াত অবতীর্ণ করেছিলেন শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্র করার ঘোষণা দেওয়ার জন্য।
তো এই ইফকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে অপবাদটা কিভাবে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধে যেতেন বা সফরে যেতেন, তো ওনার একাধিক স্ত্রী ছিল, তো কোনটা স্ত্রীকে নিয়ে যাবে, এমনি এমনি যদি নিয়ে যায় তাহলে একটা স্ত্রীকে নিয়ে গেলে আরেকটা স্ত্রীর রাগ হবে, আরেকটা নিয়ে গেলে আরেকটা রাগ হবে, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করতেন। এই লটারি করার পরে লটারিতে যার নাম আসতো আল্লাহ রাসূল তাকে সাথে নিয়ে যেতেন। এমন ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে এইবারে যখন সফর থেকে বা যুদ্ধ থেকে ফিরে আসছেন, ফিরে আসতে আসতে মদিনার কাছাকাছি, ঘটনা সংক্ষেপে বলছি, মদিনার কাছাকাছি হয়েছে এমন অবস্থায় এক জায়গায় সকলেই আরাম বিশ্রাম করতে লাগলেন। আরাম বিশ্রাম যখন করতে লাগলেন, করতে করতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাকৃতিকের ডাক পেয়েছে। প্রাকৃতিক মানে পেশাব পায়খানার প্রয়োজন হয়তো পড়েছে, যার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দল থেকে সরে গিয়ে দূরে কোথাও নির্জনে গিয়েছেন। এবারে সেখানে যখন গিয়েছেন, যাওয়ার পরে প্রাকৃতিকের কাজ সেরে এসে এইবারে নিজের তাম্বুতে এসেছেন, হঠাৎ করে দেখে তার গলার মালাটা হারিয়ে গেছে, সোনার চেন গলার মালা হারিয়ে গেছে। এবারে হারিয়ে যাওয়ার পরে তিনি কাউকে না জানিয়ে এবারে খুঁজতে চলে গেছেন সেখানেই। এবারে খুঁজতে গিয়ে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে এইবারে হারটা পেয়ে গেছেন। হারটা গলায় দেওয়ার পরে এইবারে যখন এখানে এসেছেন, দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন এসে যে সবাই চলে গেছে, কেউ এখানে নাই। তার কারণটা কি, যে উটের উপরে যে হাউদাজটা করা হতো, উটের উপরে যে হাউদাজটা করা হতো, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে অল্প বয়সের মেয়ে ছিলেন আর অত্যন্ত দুবলা পাতলা মানে পাতলা মেয়ে ছিলেন, যার কারণে হাউদার ভেতরে উনি থাকলেও আর না থাকলেও হাউদার ওজন মনে হতো অতটাই আছে। তো সাহাবায়ে কেরামরা হাউদাজটাকে মানে পালকিটাকে উটের উপরে বসিয়ে এবারে চলে গেছেন। বুঝতে পারেননি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন না নেই, উনারা মনে করেছেন আছেন বলে চলে গেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন, অত্যন্ত বুদ্ধিমতী মহিলা এবং চালাক মহিলা এবং শিক্ষিতা মহিলা ছিলেন। হাদিসের বিষয়ে ওনার বর্ণনা দেওয়া হয়েছে যে যতগুলো মহিলা সাহাবী ছিলেন তার মধ্যে সবচাইতে বেশি হাদিস মুখস্থ ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। 2000-এরও বেশি হাদিস মুখস্থ ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তো এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চালাক মেয়ে, উনি দেখছেন যে আমাকে ছেড়ে যখন চলে গেছে, তো তারা যখনই আমার খোঁজ পাবে না, আমাকে যখনই দেখতে পাবে না, অবশ্যই তারা ফিরে আসবে এই জায়গাতে। আল্লাহ রাসূল হয়তো লোক পাঠাবেন এখানে। উনি সেখানে মানে একটা চাদর ঢাকা দিয়ে ওখানে থেকে গেলেন। থেকে যাওয়ার পরে এইবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মানে নিয়ম ছিল, নীতি ছিল, সেটা ছিল কি, যে সফর বা যুদ্ধ থেকে ফিরে আসার সময়ে কোনো একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দিতেন পিছে আসার জন্য, যে কোনো মাল বা কেউ যদি ছুটে যায় সেইগুলোকে সে দায়িত্ব মনে করে নিয়ে আসবে। তো সেই দায়িত্বে ছিলেন, সে তখনকার দায়িত্বে ছিলেন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন তখনকার দায়িত্বে। উনি যখনই ফিরে আসছেন, ফিরে আসার পরে কাছাকাছি দেখছেন, মানে দূর থেকে দেখছেন যে একজন মহিলা শুয়ে আছে। এবারে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাছে এসে দেখছেন, আর দেখার পরে দেখছেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখার পরে উনার মুখ দিয়ে আর অন্য কোনো কথা না বেরিয়ে একটাই শুধু শব্দ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই শব্দটাই শুধু বলেছেন, আর অন্য কিছুই বলেনি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি চিনতে পেরেছিলেন। চেনার কারণটা ছিল এই যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাফওয়ান ইবনে মুআত্তাল যখন ওহির সূরা বা ওহির আয়াত অবতীর্ণ হয়নি তার আগে উনি কিন্তু উনাকে দেখেছিলেন। কথাটা বুঝতে পারলেন? যার কারণে চিনতে পেরে গিয়েছিলেন। চিনতে পারার কারণে আর অন্য কোনো কথা না বলে সাফওয়ান ইবনে মুআত্তাল নিজের উটটাকে আম্মাজান আয়েশার কাছে নিয়ে গিয়ে আম্মাজান আয়েশাকে বললেন, আপনি উটের উপরে চড়ে পড়ুন। আম্মাজান আয়েশা উটের উপরে চড়ে গেলেন, আর সাফওয়ান ইবনে মুআত্তাল উটের দড়ি ধরে ধরে টানতে গেলেন, মদিনার দিকে চলে গেলেন। এইবারে মদিনা পৌঁছাবেন, এর আগে যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মিসিং এর খবর, মানে হারিয়ে গেছে, নাই, আম্মাজান আয়েশা আসেনি, তো আসেনি যখন, তখন এবারে মুনাফিকদের যে সর্দার ছিল, হেড, রাইসুল মুনাফিক বলা হয়, মুনাফিকদের যে হেড ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এ কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আর সাফওয়ান ইবনে মুআত্তালের ব্যাপারে মিথ্যা অপবাদ রটিয়ে দিয়েছে যে আয়েশা এবং আল্লাহর দেখো মানে নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের দুজনের একটা নাজায়েজ সম্পর্ক রয়েছে, এরা দুজনে এক জায়গায় রাত কাটিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ঘটনা রটিয়ে দিল। ঘটনা লম্বা, শেষ পর্যন্ত
শেষ পর্যন্ত আম্মাজান আয়েশা যখন বাড়ি আসলেন, আম্মাজান আয়েশা কিছুই জানেন না, বাড়িতে অনেক দিন ধরে জ্বরে পড়ে থাকলেন। বাড়িতে যখন জ্বরে পড়ে থাকলেন, এইবারে এই মতো অবস্থায় উনি এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ছিলেন, সেখান থেকে নিজের মায়ের বাড়ি আসার মানে আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল অনুমতি দিলেন। মায়ের বাড়িতে যখন আসলেন, আসার পরে এইবারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়ি থেকে যখন আবার প্রাকৃতিক ডাক মানে ডাকে যখন সাড়া দিয়েছে, মানে প্রাকৃতিক ডাক পেয়েছে, তখন উনি আবার কয়েকটা বান্ধবীকে সাথে নিয়ে উনি গিয়েছেন মাঠে পেশাব পায়খানার জন্য। যাওয়ার পরে এবারে যখন ফিরে আসে, কোনো একজন তার বান্ধবী বলে দাও যে আয়েশা তুমি কি কিছুই জানো না? আরে তোমার ব্যাপারে গোটা মদিনাতে এরকম ছড়িয়ে আছে, মিথ্যা মানে অপবাদ ছড়িয়ে আছে যে আয়েশা নাকি সফওয়ান ইবনে মুআত্তালের সাথে রাত কাটিয়েছে, তার সাথে নাজায়েজ সম্পর্ক। আয়েশা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিছুই জানতেন না। বাড়ি আসলেন, বাড়ি আসার পরে এবার আব্বাকে জিজ্ঞাসা করছেন, মাকে জিজ্ঞাসা করছেন, আব্বা মা সান্ত্বনা দিলেন তাকে। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার কাছে আসলেন। আসার পরে আম্মাজান আয়েশার কাছে বসলেন। ঘটনা খুব লম্বা রয়েছে, আমি সংক্ষেপে এবারে সেরে দিচ্ছি যে আম্মাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার কাছে আসার পরে আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা যদি তুমি পাপ করে থাকো তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। আরো ঘটনা রয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল থেকে মুখ ফিরিয়ে উল্টা কটে শুয়ে গেলেন। এইবারে এমতো অবস্থাতে 1 মাস পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ দেওয়া থেকে নিয়ে 1 মাস যাবত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল, ওহী আসেনি, যার কারণে আল্লাহর রাসূল বুঝতেও পারছিলেন না যে আয়েশা পবিত্রা না অপবিত্রা। মানে আল্লাহ রসুল একটু মানে সন্দেহ দিছে না। তবে আল্লাহ রসুল তো মানুষ, তিনিও তো মানুষ একজন, আনা বাশারুম মিথলুকুম, উনিও আমাদের মতো একজন মানুষ। উনিও মানে মানুষের ইসে পড়ে একটু মানে মনটা কেমন কেমন করছিল। আর সেই মুনাফিকদের যে সর্দার যে মিথ্যা অপবাদ রটিয়েছে, এর সাথে সাথে কিছু মুসলিম সাহাবী এবং সাহাবিয়া, তার মধ্যে একজন সাহাবীর নাম ছিল আপনার একজন সাহাবী ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বংশের, সে মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু ভাতা দিতেন গরিব হিসাবে, তার খাবারের জন্য, তার সংসার চলার জন্য তাকে কিছু ভাতা দিতেন, ভাতা। তো কথা হচ্ছে যে এইবারে কিছু মুসলিম তার সাথে জড়িয়ে গেছে যে হ্যাঁ আম্মাজান আয়েশার আর সফওয়ান ইবনে মুআত্তালের সাথে হয়তো এরকম নাজায়েজ সম্পর্ক আছে। যখন এটা ঘটনার মানে এইবারে এই করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার কাছে বসে আছেন, আর বসে থাকা অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়ে গেল। 1 মাস পরে ওহী অবতীর্ণ হয়েছে। ওহী অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূলের উপর যখন ওহী অবতীর্ণ হয়, সেই সময় বলা হয়েছে অনেক প্রচন্ড শীতের সময়, তারপরে আল্লাহ রাসূল ঘেমে গিয়েছেন। এইবারে ওহী যখন অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে পবিত্র করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য 10টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত অবতীর্ণ করে তোমাকে পবিত্র করেছেন। আয়েশা তুমি পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দিয়ে দিয়েছেন। তখন এইবারে আবু বকর এবং আবু বকরের স্ত্রী মানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা এবং বাবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে তুমি যাও আল্লাহর রাসূলের কাছে এবং তার শুকরিয়া আদায় করো। তখন আম্মাজান আয়েশা বলছেন, আমি কেন আল্লাহর রাসূলের শুকরিয়া আদায় করব? আমি তো শুকরিয়া তারই আদায় করব যিনি আমাকে পবিত্রতা ঘোষণা দিয়েছেন। আমাকে আল্লাহ পবিত্রতা ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। ব্রাদারান ইসলাম, এর নাম হচ্ছে অপবাদ, এর নাম হচ্ছে অপবাদ। তাহলে এই অপবাদ অত্যন্ত মারাত্মক পাপ, অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ, অত্যন্ত বড় গুনাহ, অত্যন্ত মহাপাপ। তাহলে গীবত এবং অপবাদ এই দুটোই বিষয় আপনারা বুঝতে পারলেন। এবারে আমি চলে আসি যে গীবত করা এবং অপবাদ দেওয়া এই যে পাপগুলো রয়েছে, এই পাপগুলো কতটা ভয়ঙ্কর, এই বিষয়টা একটু আলোচনা আপনাদের সামনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা লাহমা আখিহি ফিদ দুনিয়া কুররিবা লাহু ইয়াউমাল কিয়ামাতি ফায়ুকালু লাহু কুলহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি গীবত করবে, যেই ব্যক্তি তার ভাইয়ের ব্যাপারে মিথ্যা মানে কথা রটিয়ে বেড়াবে, বা যেই ব্যক্তি তার ভাইকে হেনস্থ করার জন্য, তার মানে মুসলিম ভাইকে ছোট করার জন্য সমাজের চোখে তার ব্যাপারে মানে কথা বলে বেড়াবে, তার দোষ ত্রুটিগুলো বলে বেড়াবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে সেই লোকটাকে উপস্থিত করা হবে এবং তার মৃত্যু ভাইকেও তার সামনে যার গীবত করেছিল তাকে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, কুলহু, তুমি এর মাংস খাও, তুমি এর মাংস খাও।
তখন সে বলবে আল্লাহ আমি কি করে এর মাংস খাবো? বলে তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এর মাংস খেয়েছিলে, আজকে মারা গিয়েছে, আজকের মাংস তুমি খাও। যখন বাধ্য হয়ে তাকে খেতে হবে, সে যখন ওর মৃত্যু ভাইয়ের মাংস খাবে, মাংস খাওয়ার পরে পরে তার চেহারাটা বিকট আকারের হয়ে যাবে, বিকট আকারের হয়ে যাবে, আর মানে একটা বিকট চিৎকার করবে সে। এই হচ্ছে একটা গীবত যারা করে, তাদের পরচর্চা পরনিন্দা করে, তাদের একটা শাস্তির কথা। আর একটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল একটা জাহান্নামের স্তর, একটা জাহান্নামের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াইল জাহান্নামে ওরাই যাবে যারা মানুষের সামনে এবং পশ্চাতে নিন্দা করে বেড়ায়। অনেক মানুষ আছে দেখবেন না, সামনে নিন্দা করে, বলে যা আমি বাপের বেটা, আমি কাউকে দেখে ভয় করি না, যা বলবো সামনে সামনে বলবো। বলে না এরকম? বলে না গো, আমি কাউকে ভয় করি না, যা বলবো সামনাসামনি বলবো। আর সামনাসামনি বলার তার উদ্দেশ্য হচ্ছে একটাই, তাকে ছোট করা। তার সংশোধনের উদ্দেশ্য না, তাকে ছোট করা। এটার নাম হচ্ছে গীবত। অতএব এদের জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম। আর পিঠ পিছনে যারা করে বেড়ায়, যার ব্যাপারে আপনি গীবত করলেন, যার ব্যাপারে আপনি কথা বললেন, তার মধ্যে হয়তো সেই দোষ ত্রুটি আছে বা নেই, যাই আছে, আপনি যার ব্যাপারে বলে বেড়ালেন, যদি এটা তার সামনে, তাকে সামনে গিয়ে বলতেন, হয়তো নিজের ডিফেন্সের জন্য কিছু বলতে, যে না আমি এটা পাপ করিনি বা আমি এটা জড়িত নাই, কিন্তু আপনি তার পিঠ পিছনে বললেন, সে কিছুই বুঝতে পারলো না, লোকের সামনে, লোকের মাঝে তার অপপ্রচার করে দিলেন। এদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। ব্রাদারান ইসলাম, এইবারে আমি চলে আসি আর একটা বিষয় নিয়ে, যে গীবত, পরচর্চা, পরনিন্দা, এটা কত বড় মারাত্মক পাপ। সময় যেহেতু আমাকে বেঁধে দিয়েছেন, যেহেতু আমি সময়ের উপরে ইনশাআল্লাহ কথা বলবো, তো পরচর্চা পরনিন্দা কত বড় পাপ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন, আর এহলো অবস্থায় আল্লাহর রাসূলের অন্য এক স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের খিদমতে এসেছেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা বললেন। তারপরে যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে যখন চলে গেলেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়ার ব্যাপারে শুধু এইটুকু কথা বললেন যে আল্লাহ রাসূল যে সাফিয়ার কথা বলছেন নাটা, তাহলে নাটা যদি বলেছেন এটা তো সত্য কথা বলেছেন, তাহলে এতে অসুবিধা কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন যে হে আয়েশা, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুযজাত বিমাইল বাহরি লা মাযাজাতহু। হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, এবং হাদিস নম্বর হচ্ছে 4875 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি এমনই একটা কথা বলে দিলে, বা এত বড় একটা কথা বলে দিলে, যেই কথাটা এত মানে ভয়ঙ্কর বা এত মারাত্মক, বা যেই কথাটার মধ্যে এত ঘোলাটা মানে মিশ্রিত রয়েছে, যে তোমার এই কথাটাকে যদি সমুদ্রের পানির সাথে মিলিয়ে দেওয়া হয় বা সমুদ্রের পানিতে যদি ফেলে দেওয়া হয়, তো সমুদ্রের পানি পর্যন্ত অপবিত্র হয়ে যাবে বা ঘোলাটে হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি কথা আমরা আজকে বলি না গ্রামের মানুষকে, এ কানা, এ ন্যাংড়া, এ বেঠে, এ ছোট, এ খাটো, এ উমুক, এ কালঠা, এ বলি না? বলি না এগুলো? কেন বলি এগুলো? কেন বলি বলেন? প্রথম কথা হচ্ছে, বলার উদ্দেশ্যটা হচ্ছে তাকে হেনস্থ করা, ছোট করা, খাটো করা, এটাই উদ্দেশ্য। দ্বিতীয়ত আপনি যেটা বললেন, এটা এমনই একটা বড় পাপ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আরে সৃষ্টিকর্তা তো হচ্ছেন তিনি, যিনি মায়ের গর্ভে একজন সন্তানের আকৃতি ধারণ করে দিয়েছেন। কেমন হবে? লম্বা হবে না বেটে হবে, কালো হবে না ফর্সা হবে, কানা হবে না ঠিক হবে, বধির হবে না কি হবে, মুখে কথা বলতে পারবে না, কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে আকৃতি ধারণ করে দিয়েছেন। তাহলে তুমি যখন কাউকে হেনস্থ করার জন্য, কারো মজাক করার জন্য, কাউকে ছোট করার জন্য যখন তুমি কালো, তাকে নাটা, তাকে কানা ইত্যাদি যখন বলবে, তার মানে হচ্ছে দ্বিতীয় পাপ করছো তুমি, এটা যে আল্লাহর সৃষ্টিকে তুমি অবজ্ঞা করছো, আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করছো। অথচ তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা,
লায়াস, তোমরা কোন একজন পুরুষ আর একজন পুরুষের যেন তোমার পুরুষকে যেন মজাক না উড়ায়, একজন পুরুষ আর একজন পুরুষের যেন মজাক না উড়ায়, একজন পুরুষ আর একজন পুরুষকে যেন ছোট করার জন্য, হেনস্থ করার জন্য এমন কোনো কথা না বলে যাতে সে দুঃখ পাবে, কষ্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নিসাউ মিন নিসাইম আসাইয়া কুনু খায়রাম মিনহুম, তুমি যার ব্যাপারে বলছো এ কালো, এ কালঠা, এ নাটা, এ বেটে, তুমি যাকে হেনস্থ করার জন্য মানুষের সামনে এই ধরনের তার আল্লাহর সৃষ্টিকে তুমি ঘৃণা করে এই ধরনের তাকে ডাক দিচ্ছ, হতে পারে সে তোমার চাইতে আল্লাহর কাছে বেশি উত্তম। একজন কালো জান্নাতি হতে পারে না? আচ্ছা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাবশী ছিলেন, অত্যন্ত কালো ছিলেন, অত্যন্ত কালো ছিলেন। তো এত কালো মানুষ, অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছেন। আল্লাহর রাসূল যতদিন জীবিত ছিলেন মুয়াজ্জিন কে করেছিলেন? এই আযানের দায়িত্ব এবং মর্যাদা কে পেয়েছিলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে কাউকে এই ধরনের কথা বলা, তুমি যাকে বলছো হেনস্থ করার জন্য, সে হয়তো হতে পারে আল্লাহর কাছে তোমার চাইতে উত্তম। হে মহিলারা, তোমরাও শুনে রাখো, হে মহিলারা তোমরাও শুনে রাখো, আপনারা মা বোনেরা শুনে রাখুন, যেই মা বোনকে বা যেই আপনার অন্য একজন বোনকে আপনি ছোট করার জন্য, হেনস্থ করার জন্য, আপনি তার ব্যাপারে অনেক রকমের কথা সমাজের সামনে তাকে ছোট করার জন্য তার ব্যাপারে পরচর্চা, পরনিন্দা, তার দোষ ত্রুটিগুলো করে বেড়াচ্ছ, জেনে রেখে দাও, হতে পারে সেই তোমার চাইতে আল্লাহর কাছে বেশি উত্তম। অতএব এটা করা যাবে না, এটা মারাত্মক পাপ। এই পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখানে আর একটা হাদিসের কথা আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি? আচ্ছা, আমি গীবত করলাম না, আমি গীবত করলাম না, কেউ গীবত করছে সেখানে আমি বসে আছি, কিন্তু আমি গীবত করলাম না, এটা কত বড় ভয়ঙ্কর, এটা কত বড় ভয়ঙ্কর। হযরত মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলছেন যে কিছু মানুষ তাদের নিজের বাদশার ব্যাপারে নিন্দা, অপবাদ, অপব্যাখ্যা বা তার ব্যাপারে তার দোষ ত্রুটিগুলো বলাবলি করছে। আমি সেখানে চুপ করে বসেছিলাম, আমি তাদেরকে কিছু বলিনি। রাতের বেলা আমি স্বপ্নে দেখছি যে আমাকে বলা হচ্ছে যে হে মাইমুনা, তুমি তোমার মৃত্যু ভাইয়ের মাংস খেয়েছো। বলে আমি কি করে খেলাম? বলে ওই যে তুমি গীবত করেছিলে। বলে আমি তো গীবত করিনি, তারা করেছিল, আমি চুপ করে শুনছিলাম। বলে না, তুমি গীবত করোনি ঠিকই, কিন্তু তারা গীবত করেছিল, তুমি তাদেরকে বাধা দাওনি, চুপ করে শুনেছিলে। আমরা এটা করি না, আমরা এটা করি না। কেউ গীবত করলে আমরা চুপ করে শুনি, তাকে আমরা বাধা দিতে পারি না। আরে যদি এমন ব্যক্তি আছে যাকে হয়তো বাধা দিতে পারবো না, সেটা ব্যাপার ভিন্ন, তবুও আমাদেরকে তার কথা কর্মটাকে ঘৃণা মনে করতে হবে, বা পারতে গেলে যার ব্যাপারে সে দুর্নাম করছে আমাকে তার ব্যাপারে সুনাম করে দিতে হবে। যে একটা মানুষের, কারণ একটা মানুষের একটা খারাপ দিক থাকতে গেলে তার বহুগুলো ভালো দিকও থাকে, বা বহুগুলো খারাপ দিক থাকলে কিছু ভালো গুণও থাকে, থাকে না এরকম? একটা মানুষ সব দিক দিয়ে খারাপ হয় না, কোনো না কোনো দুনিয়াবি পার্থিব ভালো দিক হোক বা আখিরাতে ভালো দিক হোক, কোনো না কোনো ভালো দিক থাকে। অতএব কেউ যখন আপনার সামনে কারো ব্যাপারে পরচর্চা, পরনিন্দা করবে, কেউ মিথ্যা কথা বলবে বা তার দোষ ত্রুটির কথা বলবে, আপনার আমার উচিত হবে যে আমরা তাকে সংশোধন করে দেওয়া, তাকে বলা যে না, এইভাবে এগুলো কথা বলতে হয় না। যদি না বলে আমরা সমপরিমাণ গুনার অংশীদার হব। বিরাদারান ইসলাম, এবারে আমি আপনাদেরকে আর একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, সময় যেহেতু চলে আসছে, কয়েকটা বিষয় যেটা আমি বলেছিলাম আমাদের সামনে আলোচনা রাখবো, তার মধ্যে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে গীবত আমরা জানলাম যে করা যাবে না, পরচর্চা, পরনিন্দা, কারো দোষ ত্রুটি করা যাবে না। তাহলে এবারে কি করব? একটা লোক বেদাত করছে, একটা লোক শিরক করছে, একটা লোক মদ পান করছে, একটা লোক জুয়া খেলছে, আর কিছু করছে, আরো অনেক কিছু গুনাহের কাজ করছে, কেউ আপনার উপরে জুলুম করেছে, এর ব্যাপারে আপনাকে কাউকে কিছু বলতে হবে। তো গীবত করা তো পাপ, তো কেউ আপনার উপরে জুলুম করেছে সেটাও তো তাহলে বলতে পারবেন না। এই নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় নিয়ে পয়েন্ট বাই পয়েন্ট কথাগুলো বলবো, তাহলে বুঝতে পারবেন যে গীবত বৈধ কয়েক প্রকারে, তার মধ্যে 6-7টি প্রকারের কথা বলা হয়েছে। গীবত যে বৈধ, এটা 6-7টা প্রকার রয়েছে। আমি এক একটা কথাগুলো প্রকারের বলি ইনশাআল্লাহ, তাহলে আপনারা বুঝতে পারবেন। সংক্ষেপের আকারে বলবো এক একটা প্রকার। প্রথম হচ্ছে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, তিনার একটা বই, সেটা হচ্ছে রিয়াদুস সালিহিন। আলেম তালেবে ইলম যারা রয়েছেন তারা বুঝেন, রিয়াদুস সালিহিন এই একটা বই রয়েছে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, মুসলিম শরীফের ভাষ্যকার যিনি, তিনি তার এই রিয়াদুস সালিহিনের মধ্যে একটা বাব বা একটা অধ্যায় রচনা করেছেন, বাবু বায়ানে মা ইউবাহু মিনাল গীবা। যেই সব জায়গাতে গীবত করা বৈধ, এই বিষয় নিয়ে তিনি একটা অধ্যায় রচনা করেছেন। তো কোন কোন জায়গাতে গীবত করা বৈধ, এটা শুনে রাখুন ভালো করে, কাজে লাগবে। কোন কোন জায়গাতে? এক নাম্বার হচ্ছে
মানে অত্যাচার ও নির্যাতনের শিকার হলে শাসক ও বিচারকের কাছে মানে নালিশের জন্য গীবত করা বৈধ। কেউ আপনার উপরে জুলুম করেছে, কেউ অত্যাচার করেছে, কেউ আপনার জমি হরপ করে নিয়েছে, কেউ আপনার টাকা বাটপাড়ি করে নিয়ে নিয়েছে, কেউ আপনাকে অন্যায়ভাবে মেরেছে, এইগুলোই তো দোষ ত্রুটি। এখন কথা হলো আপনি জানেন যে গীবত করা তো মহাপাপ, তাহলে তো থেকে যেতে হবে চুপ করে, কাউকে বলতে হবে না। জি না, বলতে হবে। কাকে বলবেন? কোন গ্রামের যিনি মডেল রয়েছেন, গ্রামের যিনি মুখিয়া, গ্রামের যিনি মেম্বার, যে আপনার বিচারটা করে দিতে পারবে, তার কাছে গিয়ে আপনাকে নালিশটা জানাতে হবে, তাহলে তো আপনি বিচারটা পাবেন। তার কাছে গিয়ে নালিশটা জানাতে হবে, নালিশটা জানাবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। সূরা নিসার 148 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না তোমাদের অপকর্ম কথাকে, যেগুলো অপচয় কথা, মানে যেগুলো পরচর্চা কথা, যেগুলো পরনিন্দা কথা, যেগুলো বন্ধ কথা, এই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। যে তোমরা কারো ব্যাপারে মিথ্যা কথা বলবে বা কারো দোষ ত্রুটির কথাগুলো বলবে, এগুলো আল্লাহ পছন্দ করে না। ইল্লা মান যুলিমা, কিন্তু যদি কেউ জুলুমের শিকার হয়, ওই মাজলুম ব্যক্তি কিন্তু বলবে কার কাছে? শাসকের কাছে বলবে, বিচার যার কাছে পাবে তার কাছে গিয়ে বলবে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো যে মন্দ কাজে বাধা দেওয়ার জন্য এমন ব্যক্তিকে গিয়ে বলা যে যেমন যাকে সে সমাধান করবে, বা তার বাবা শুধুমাত্র তাকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য। কেউ কোনো মন্দ কাজ করছে, কেউ মদ পান করছে, কেউ জুয়া খেলছে, তাকে আপনি বললে পারবেন না। আছে না এরকম ব্যক্তি যে আমার আপনার দ্বারাই সবাইকে বলা সম্ভব নয়, এরকম আপনার চাইতে শক্তিশালী ব্যক্তি, বংশের দিক দিয়ে অনেক জোরাল, কিন্তু দেখবেন একটা মানুষ সে কোনো দিক দিয়ে শক্তিশালী, যত দিক অন্যান্য দিক দিয়ে শক্তিশালী হতে গেলে তার দুর্বল দিকটাও একটা কিন্তু থাকে। ওই জন্য তার দুর্বল দিকটা খুঁজে বের করতে হবে। দুর্বল দিকটা কি? আপনার লক্ষ্য উদ্দেশ্য হতে হবে সংশোধন। তো সংশোধনের কারণে আপনি হয়তো তার বাবাকে গিয়ে বললেন, আপনি নিজে গিয়ে বললে হয়তো আপনাকে মেরে দিতে পারে, বা আপনাকে গালি দিতে পারে, বা আপনাকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারে, আর কিছু করতে পারে। তো আপনি তার বাবাকে গিয়ে বলবেন আপনার ছেলেটা এরকম এরকম করছে, তো আপনার ছেলেটাকে একটু বলেন যে এই নোংরামি কাজগুলো, জুয়াগুলো না খেলে এরকম। বা এমন একজন ব্যক্তিকে বলবেন যেই লোকটাকে সে ভালোবাসে। কথাটা বুঝতে পারলেন না? মেনে নিন, মেনে নিন কথার কথা যে আমি কোনো নোংরা কাজে লিপ্ত আছে, আমাকে বলার সাহস আপনাদের নেই। তো হয়তো এই মাওলানার সাথে আমার একটা গভীর সম্পর্ক, ইনি কোনো কথা বলতে গেলে আমি হয়তো কথাটা রাখবো, হতে পারে রাখবো। তো আপনি এই মাওলানাকে বলবেন যে মাওলানা সাহেব, ওই মাওলানার ব্যাপারে একটু এরকম এরকম শুনছি, একটু বলেন যেন উনি যেগুলো বাদ দিয়ে দেয়, ছেড়ে দেয়। তাহলে এই সংশোধনের উদ্দেশ্যে সেই ব্যক্তিকে বলা যাবে যার কথা সে রাখবে। এবারে আমি চলে আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে ফতোয়া জানার জন্য মুফতি সাহেব বা আলেমকে গিয়ে বলা যে আমার পিতা বা ভাই বা স্বামী আমার উপর অন্যায় করেছে, যেমন জমি ভাগ বন্টনের বিষয়, বা স্বামী ঠিকভাবে খাবার দাবার দেয় না, এই বিষয়গুলো নিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে এর বিষয়টা নিয়ে আপনি শাসকের কাছে বা আলেমের কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে পারেন। আলেমের কাছে যেমন জমি জায়গার ভাগ বন্টনের বিষয়, আজকে যদি দেখেন জমি জায়গার ভাগ বন্টন নিয়ে তো গ্রাম, এটা তো এমন ব্যাপার হয়ে গেছে, কমন ব্যাপার কি যে ভাইয়েরাই ভালোগুলো নিবে, ভাইয়েরাই বেশি তো নিবে, কিন্তু ভালো গালা ভাইয়েরাই নিবে। তার মধ্যে আমাদের সমাজের একটা কথা বলে কি জানো, বাড়ির ভাগ আর কি লিবা, বোন আছো, আসবা যাবা, আসা যাওয়াটা যেন বাকি থাকে। আপনাদের গ্রামের মানুষ মনে হয় বলে না? বলে গো, বলে। একটা ইটও যদি বাবার তৈরি থাকে তাহলে এই একটা ইটেরও ভাই যেমন ভাগ পাবে, বোনও ভাগ পাবে। শুনুন, আমরা এমন কেন ভাই হচ্ছি, এমন কেন মুসলিম সমাজ হচ্ছি যে বোনকেই শুধু ঠকাবার জন্য বলছি যে বোন তুমি বাড়িটা আসবা যাবা, এই জন্য বাড়ির ভাগটা লিও না, অথচ বাড়ির ভাগটা 1 কোটি টাকা দাম, অথচ বাড়ির হয়তো দামটা 1 কোটি টাকা। বোনকে বলছেন, বোনও তখন লজ্জার খাতিরে সমাজের দিকে দেখে যে লোকে কি বলবে, যে যাক কেমন বোন যে বাড়ির ভাগটাও নিলে ছেড়ে দিলে না। সমাজ যেহেতু আমাদের সমাজের বেশিরভাগই মানুষের মাথায় গোবর ভরা, শরীয়ত বুঝে না তো জমির বিষয় বা ভাগ বন্টনের বিষয়টা তো বুঝে না, যার কারণে বোনকে ঠকায়। কোনো ভাই কিন্তু আজ পর্যন্ত এই কথাটা বললো না যে না ভাই না বোন তুমি যেটুকু পাবা এইটুকু নিয়ে নাও, আরে নিতে গেলে তো সম্পর্ক ভালো থাকবে, তুমি আসা যাওয়া করবে, আমি কি তোমার বাড়ি যাব না? আমি যেমন তোমার বাড়ি যাব, তুমিও আমার বাড়ি আসবে, তুমি যেটুকু পাবা সেটুকু নিয়ে নাও। আজ পর্যন্ত কেউ বলেন। তাহলে জমি জায়গা ভাগ বন্টন বা এই বিষয়ে জানার জন্য কোনো আলেমের কাছে বা কোনো মুফতির কাছে গিয়ে ফতোয়া নেওয়ার জন্য আপনি আপনার বাবার বিষয়ে বলতে পারেন যে আমার বাবা আমাকে জমির ভাগ ঠিকভাবে দেয়নি।
বা আমার ভাইরা আমাকে জমির ভাগ ঠিকভাবে দেয়নি, বা আপনি কোনো একজন মহিলা, কোনো একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে বলতে পারে, ফতোয়া গিয়ে জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা আমার স্বামী আমাকে এরকম এরকম খরচ বা ভরণ পোষণে দেয় না, আমার সন্তানেরও ভরণ পোষণ দেয় না, আমারও ভরণ পোষণ দেয় না, তো এখন আমি কি করতে পারি? তার কি কোনো সম্পত্তি বা তার কোনো টাকা পয়সা যেগুলো রেখেছে সেগুলোকে আমি চুরি করতে পারি, বা তাকে না বলে সেগুলোকে আমি নিতে পারি? তো আপনি এটা কার কাছে জিজ্ঞাসা করবেন? আলেমের কাছে, মুফতির কাছে, যেহেতু ফতোয়ার বিষয় এটা। এই বিষয়ে শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত। আন আয়েশা ক্বালাত জাত হিন্দু বিনতে উতবা ইবনে রাবিয়া ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আবা সুফিয়ান রাজুলুন মিসিকুন ফাহাল আলাইয়া হারাজুন আন আতিমা মিনাল্লাযী লাহু ইয়ালানা ফাকালা লা হারাজা আলাইকা আন তুতিমিহিম বিল মারুফে। হাদিস সহিহ বুখারী, হাদিস নম্বর 2407 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন হিন্দা একজন মহিলা, হিন্দা বিনতে উতবা, তো হিন্দা বিনতে উতবা বিনতে রাবিয়া এই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে অভিযোগ করছেন, আল্লাহ রাসূল আমার স্বামী আবু সুফিয়ান অত্যন্ত কৃপণ মানুষ, বখিল মানুষ, আমাকে এবং আমার সন্তানের ভরণ পোষণ ঠিকভাবে দেয় না। তো এখন কথা হচ্ছে আমি যদি তার সম্পত্তি থেকে কিছু জিনিস না বলে তাকে নিয়ে নিই, যতটা আমার সন্তান এবং আমার ভরণ পোষণের প্রয়োজন রয়েছে, তাহলে এটা নেওয়া কি পাপ হবে, গুনাহ হবে? আচ্ছা এবার বলেন তো, তার স্বামী হচ্ছে বকিল, কৃপণ, তো এই কৃপণ কথাটা যদি কারো সামনে বলা হয় তাহলে তো তার স্বামী রাগ করবে। আর এই কথাটা বলাটা তো একটা মানে তার ব্যাপারে গীবত করা। তো গীবত করা সব ক্ষেত্রে যদি পাপই হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তোমার স্বামী যদি তোমার ভরণ পোষণ না দেয়, তোমার সন্তানের ভরণ পোষণ না দেয়, তাহলে তুমি তাকে না বলেও, তার অগোচরে তাকে না বলে যতটা তোমার এবং তোমার সন্তানের প্রয়োজন আছে ততটা তুমি নিতে পারো। বুঝতে পারলেন না কথা? তাহলে এটা আলেমের কাছে বা মুফতির কাছে গিয়ে বলা, এটা গীবতের পর্যায়ে পড়বে না। 4 নাম্বার, 3 নাম্বার হয়ে গেল, 4 নাম্বার। আচ্ছা, মুসলিমদের মন্দ থেকে সতর্ক করা ও তাদের মঙ্গল কামনা করা, এটা কয়েক প্রকারের হতে পারে। যেমন হাদিসের দোষযুক্ত রাবি এবং বলা হয়েছে যে পাপা, যাকে বলা হয়েছে যে কানা ব্যক্তির সাথে বৈবাহিক সম্পর্ক, এই বিষয়টা নিয়ে, এবং কাউকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা বা পার্টনারের বিষয় নিয়ে। মানে একটা কথা এখানে বলি আপনাকে, সেটা হচ্ছে কয়েক প্রকার মন্দ কথা কর্ম থেকে বিষয় মারা। যেমন একটা কথা, যে কোনো একজন গ্রামে একজন মহিলার বিয়ে আসছে, কথাটা ভালো করে বুঝিয়ে না আমাদেরকে, আমার এইদিকে ভালো করে ধ্যান দিন, এটা বেশিরভাগ আমাদের গ্রামে ঘটে। সেটা কি, যে মেনে নিন একজন মেয়ের বিবাহের খবর এসেছে একটা ছেলের সাথে। এখন কথা হলো, কেউ কোনো একজন ছেলের বাবা বা মেয়ের বাবা ছেলের বিষয়ে, ছেলের বাবা মেয়ের বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা এই বাড়ির এই মেয়েটা কেমন, কথাটা বুঝতে পারছেন? এই বাড়ির এই মেয়েটা কেমন, তার ব্যবহার কেমন। এখন দেখা গেল যেই ছেলেটার ব্যাপারে বিয়েটার প্রস্তাব এসেছে, সেই ছেলেটা অত্যন্ত পরহেজগার ব্যক্তি, আল্লাহ ভীরু মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন যেই মহিলাটার সাথে বিয়ের সংবাদ বা বিয়ের প্রস্তাব নেই, সেই মহিলাটা মোটেও নামাজ পড়ে না, তার বাবা মা কেউ নামাজ পড়ে না, মহিলা নামাজ পড়ে না। তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনি বলে দেবেন যে এই মহিলাটা বেনামাজি মহিলা, নামাজ পড়ে না, এটা বলে দেওয়া। কারণ বা একটা মেনে নেন ব্যবসার পার্টনারশিপ হিসাবে, কারণ এটা জীবন সঙ্গিনীর ব্যাপার, স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনটা একটা জীবন সঙ্গিনীর ব্যাপার। বেনামাজির সাথে নামাজির, নামাজির সাথে বেনামাজির কখনোই অ্যাডজাস্ট হতে পারে না, কখনোই পারে না। এর দিক অনেক রয়েছে, আমি সেই দিকে আর যাচ্ছি না। তেমনি ভাবে পার্টনারশিপে ব্যবসা করতে যাবেন কারোর সাথে, বা কাউকে টাকা ধার দিবেন বা কারো কাছ থেকে ধার নিবেন, তো এখন যাকে হয়তো ধার দিবেন তার ব্যাপারে আপনি কাউকে জিজ্ঞাসা করছেন, ভাই এই লোকটা টাকা ধার চাইছে, তো একে টাকাটা দিব কি দিব না, এর ব্যবহারটা কেমন আমার তো জানা নেই। এখন আপনি যদি জানেন যে ছেঁচড় বুঝেন তো, হ্যাঁ বাটপার, টাকা নেই কাউকে দেয় না, তো এই ধরনের যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে তার দোষটা বলে দিতে হবে যে না ভাই একে টাকা ধার দিয়ে না, দিলে আর কোনোদিন পাবেন না, মরা পর্যন্ত পাবেন না। এটা বলে দেওয়াটা অনেক মুহাদ্দিসিনে কেরাম বা এবং অনেক মানে হাদিসের মানে গবেষণার মুলুকে বলা হয়েছে যে অনেক সময় এটা বলে দেওয়াটা ওয়াজিব। যেমন যদি দোষ ত্রুটি বলাটা যদি মানে গীবতি হতো, তাহলে দেখবেন একজন মুফতি ফতোয়া দিয়েছেন একটা বিষয়, একজন মুফতি ফতোয়া দিয়েছেন একটা বিষয়ে, আর একজন মুফতি যখন ইমাম যখন ওই ফতোয়াটার বিষয়ে জানছেন, তখন দেখছেন যে না, উনি যে ফতোয়াটা দিয়েছেন এই ফতোয়াটা ভুল, অতএব সঠিক ফতোয়া হচ্ছে এটা, সঠিক হচ্ছে এটা। তো তাই যে তার ভুলটা যে বলে দেওয়া লিখনীয়র মাধ্যমে বা প্রকাশ্যে,
এটাও এক প্রকারের গীবত নয়, এটাও বলা যাবে। বা মেনে নিন কোন আলেম প্রকাশ্যে বেদাত ছড়াচ্ছে, কোন আলেম কোন ইমাম প্রকাশ্যে বেদাত ছড়াচ্ছে, প্রকাশ্যে শিরকের কথা বলছে, তাহলে তার ব্যাপারে তাকে গিয়েই বলতে হবে তার অপবাদের তার মিথ্যা এই কথাগুলো, তার এই দোষ ত্রুটিগুলো। এমনটা নয় আপনি প্রকাশ্যে কোনো সভাতে গিয়ে বলবেন, নাম ধরেও বলতে পারেন বা না নাম ধরেও বলতে পারেন। যদি নাম না ধরেই বলা হয় তাহলে এটা সবচেয়ে সতর্কতামূলক, তবে নাম ধরেও বলতে পারেন যে অমুক আলেম এই বেদাতের কথাগুলো, বেদাতি কথাগুলো বলে, এগুলো বলতে পারেন, তাহলে এটা দোষ ত্রুটির মধ্যে পড়বে না। এবারে আর একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এবার শেষ প্রশ্নের উত্তরটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি, যে মেনে নিন কোনো একজন ব্যক্তি গ্রামের অন্ধ রয়েছে, ল্যাংড়া রয়েছে, কানা রয়েছে, আর হয়তো নাটা রয়েছে, এই ধরনের, যেটা বলছিলাম এর আগে। তো আচ্ছা, নাটাকে নাটা বললে রাখবে, তার সামনে বলেন আর তার পশ্চাতে বলেন, যখনই বলবেন তাকে রাখবে। ল্যাংড়াকে ল্যাংড়া বললে রাখবে, কানাকে কানা বললে রাখবে না? বেঠেকে বেঠে বলবেন, রাখবে না? নাটু বলবেন, খাটো বলবেন, রাখবে না? তাহলে এটা বলা যায় একটা ক্ষেত্রে। ক্ষেত্রটা হচ্ছে কি? ক্ষেত্রটা হচ্ছে এই যে মেনে নিন কোনো একটা তার কোনো একজনের বিষয়ে, কোনো একজন বিষয়ে তার ব্যাপারে একটা কোনো টেলিগ্রাফ বা তার ব্যাপারে হয়তো কেউ জানতে চেয়েছেন যে হাগো আব্দুল জাব্বারের বাড়ি কোনটা, কথাটা বুঝিয়ে, আব্দুল জাব্বারের বাড়ি কোনটা। এখন আব্দুল জাব্বার বলতে তো গ্রামে কয়েকটা আছে, তো কোনটার পরিচয় আপনাকে দিবে? বলে ভাই আব্দুল জাব্বার তো গ্রামে অনেক, তো আপনাকে কি করে পরিচয় দিব? তো আপনার নিয়তের মালিক কিন্তু আল্লাহ। আপনি তাকে হেনস্থের উদ্দেশ্যে বলছেন না কিসের উদ্দেশ্যে, সেটা কিন্তু আল্লাহ বিচার করবেন। কিন্তু আপনি পরিচয়ের জন্য আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাই ওই ল্যাংড়া আব্দুল জাব্বার যে পাটা নেই বা ডান চোখটা কানা বা একটু দেখতে নাটা আছে, এই আব্দুল জাব্বারের বাড়িটা কোনটা ভাই, এটা বলা পরিচয়ের জন্য, এটা গীবত হবে না। তাহলে গীবতের সংখ্যাগুলো বুঝতে পারলেন। এইবারে আমি শেষ কথাটা বলে দিই, গীবত করে ফেলেছি, তাতে থেকে বাঁচবো কিভাবে, এটা দরকার আছে না নাই আমাদের? বলবো কিনা ছেড়ে দেবো? যদি আপনারা অনুমতি দেন আমি 2-3 মিনিটের মধ্যে বলে এটা ছেড়ে দেবো। আজানের টাইম কিন্তু হয়ে গেছে, আপনাদের সময় নিয়ে নিলাম। এই জিনিসটা বলে দিই 2-3 মিনিটের মধ্যে। সভাপতি সাহেব আমাকে বলে দিয়েছেন যে 2 মিনিটের মধ্যে আপনি বলে ফেলুন। ইনশাআল্লাহ আমি 2-3 মিনিটের মধ্যে এটা বলে ফেলবো। সেটা হচ্ছে এই যে কোনো ব্যক্তি ব্যাপারে যেটা বলা হচ্ছে গীবত থেকে ক্ষমা চাওয়ার উপায় কি কি রয়েছে, আমি এইগুলো নোট করেছি। তার মধ্যে একটা জিনিস রয়েছে যে গীবত করেছি এমন সরাসরি ক্ষমা চাইলে হয়তো রাগ করবে, এমন ব্যক্তি আছেন নাই? আপনি যার ব্যাপারে গীবত করেছেন তার কাছে যদি আপনি সরাসরি ক্ষমা চাইতে যান যে ভাই আপনার ব্যাপারে এই কথাগুলো বলেছি, তো আপনি আমাকে ক্ষমা করে দেন, হয় সে আপনাকে মেরেও দিতে পারে বা হয়তো আপনার ব্যাপারে রাগও করতে পারে। এটা রাগ করতে পারে, কিন্তু রাগ করাটা ঠিক নয়। রাগ করাটা এটা একটা দুর্বল ইমানের পরিচয়। একজন মানুষ যখন ভুল করার পরে অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে, ক্ষমা করে দেওয়াটাই আপনার জন্য উত্তম, এটা ইমানদারের পরিচয়। একটা দিক বুঝতে পারলেন। দ্বিতীয় দিক হচ্ছে আর একটা, সেটা হচ্ছে যে কারো মাধ্যম দিয়ে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন। কারো মাধ্যম দিয়ে মেনে নিন যে আপনি ভুল করেছেন, কারো ব্যাপারে গীবত করেছেন, দোষচর্চা পরচর্চা করেছেন, তো আপনি এখন কাউকে বলতে পারেন যে ভাই ওই লোকটার ব্যাপারে আমি এরকম গীবত করেছি, তা আপনি একটু, আমি তো বলতে পারবো না, তো আপনি একটু আমার নামটা না বলে, নামটা যদি না বলে বলা হয় এটাই সবচাইতে উত্তম। তো নামটা না বলে ভাই আপনি আমার ব্যাপারে আপনি বলে দিন যে কোনো একটা লোক তোমার ব্যাপারে গীবত করেছে, তো তোমার কাছে ক্ষমা চেয়েছে, সে যেন আমাকে ক্ষমা করে দেয়, এটা বলতে পারেন। বুঝতে পারলেন কথাটা? তাহলে এইভাবেও ক্ষমা নেওয়া যায়। আর একটা ক্ষমা নেওয়া যায়, ক্ষমা নেওয়ার পদ্ধতি যে দেখা গেল যে লোকটার ব্যাপারে আপনি গীবত করেছেন সেই লোকটা মরেই গেছে, হয় না? আপনি তার কাছে ক্ষমাও চাইতে পাননি, এখন মারা গিয়েছে সেই লোকটা, তো এখন আপনার করণীয় কি? এখন আপনার করণীয় হচ্ছে এই যে যার ব্যাপারে গীবত করেছেন সে যদি মারা যায় তাহলে তার জন্য আল্লাহর কাছে কি করবেন? ক্ষমা প্রার্থনা চাইবেন, তার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ ওই লোকটার ব্যাপারে আমি গীবত করেছিলাম, অতএব আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করে দাও, তাকেও ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার গুনাহ খাতাকে মার্জনা করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করিও। পারলে তার জন্য দান খয়রাত করবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই যে দোষচর্চা করেছি এগুলো আল্লাহ চাইলে আমাদের ক্ষমা করে দিতে পারেন। তবে জীবিত থাকা অবস্থায় যদি কারো ব্যাপারে আমি গীবত করে থাকি আর সেটা যদি তার কাছে গিয়ে আমি ক্ষমা চাইতে পারি তাহলে এটা সবচাইতে উত্তম হবে। ব্রাদারান ইসলাম, যাই হোক সময় আপনাদের বেশ কিছু নিয়ে নিলাম, সময় শেষ এবং
কথা হলো একটাই যে আমরা এইগুলো থেকে বাঁচবো। যদি আমরা এইগুলো না করে কিয়ামতের দিন নেকির ভাগ আপনাকে দিতে হবে, নেকির ভাগ আপনাকে দিতে হবে। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই গীবত এবং অপবাদ, এই ধরনের ভয়াবহ পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাঁচার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।